ভাই বোনেরা, আমরা এখানে যারা বসা আছি তারা কিন্তু শপথ করালো, তারা আমরা শপথ করে গোপন হয়েছি। আমরা যখন গোপন হই তখন আমি বলেছি, আমি পিতার নাম বলেছি, বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে বর্ণিত আকীদা এবং উদ্দেশ্য লক্ষ্য ব্যাখ্যা সহকারে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রাখিয়া ওয়াদা করিতেছি যে আমি পূর্ণ দায়িত্ববোধের সহিত এই ওয়াদা পালন করব। তার ভিতরে বেশ কয়েকটা পয়েন্ট আছে। এর মধ্যে একটা পয়েন্ট হলো, আমি বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্র বুঝিয়ে নেওয়ার পর আরও ওয়াদা করতেছি যে এই গঠনতন্ত্র অনুযায়ী জামাতের নিয়ম শৃঙ্খলা মানিয়ে চলিব, সর্বদাই শরিয়াত নির্ধারিত ফরজ আদেশ রীতিমতো আদায় করিব এবং কবিরা গুনাহ সমূহ হইতে বিরত থাকিব। আল্লাহর নাফরমানির পর্যায়ে পড়ে উপার্জনের এমন কোনো উপায় গ্রহণ করিব না, এমন কোনো পার্টি বা প্রতিষ্ঠানের সহিত সম্পর্ক রাখিব না যাহার মূলনীতি এবং উদ্দেশ্য লক্ষ্য ইসলামের ঈমান ও আকীদা বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য ও লক্ষ্য কর্মনীতির পরিপন্থী। আমরা কিন্তু এই ওয়াদা করে এরকম হয়েছি। সম্মানিত ভাই বোনেরা, ওয়াদা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা হবে। আমাদের যত রুকুন প্রশ্নপত্র দিয়েছে, রুকুন প্রশ্নপত্রের প্রথমেই লেখা আছে যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আমি আমার দান মাল ব্যয় করিব। এই কথা রুকুন প্রশ্নপত্রের প্রথমেই লেখা আছে। সম্মানিত ভাই সব, আমার প্রশ্ন হল, আমরা যারা এখানে উপস্থিত আছি তারা কি এই ওয়াদা অনুযায়ী কাজ করতেছি? ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কিন্তু আদালতে আখিরাতে আমাদের ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তার উপরে পুরস্কার এবং তিরস্কার নির্ভর করতেছে। ওয়াদার যথাযথ উত্তর যদি না দিতে পারি তাহলে কিন্তু আমরা আল্লাহর কাছে থেকে যাব। ওয়াদা সম্পর্কে কোরআন শরীফে বহু কথা বলা আছে। সম্মানিত ভাই বোনেরা, ওয়াদা সম্পর্কে কোরআন শরীফে বহু কথা বলা আছে। ও আউফু বিআহদি উফি বিআহদিকুম। আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমার সাথে কৃত ওয়াদা পালন করো তাহলে আমিও তোমাদের সাথে ওয়াদা পালন করব। আল্লাহর অনেক ওয়াদা আছে কোরআন শরীফে, শর্ত সাপেক্ষে। যেমন ওয়াদ আল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইয়াস্তাখিফুনাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, তোমাদের মধ্যে যদি ঈমান এবং সৎকর্মশীল হয় তাহলে আমি সারা দুনিয়ায় নেতৃত্ব কর্তৃত্ব দেব। সম্মানিত ভাই সব, তা আমরা আমাদের ওয়াদা পালন করব, আল্লাহ তার ওয়াদা পালন করব। এখন আমি একটু জিজ্ঞাসাবাদ করতে চাই, মেহরবানি করে আপনারা একটু উত্তর দেবেন। রুকুনের যে বাৎসরিক পরিকল্পনা, ব্যক্তিগত পরিকল্পনা, এই ব্যক্তিগত পরিকল্পনা কি আপনাদের মনে আছে? হ্যাঁ, মনে আছে। প্রত্যেক ব্যক্তি বছরে একজন লোকন করবে। এই বছরের শেষ হতে চলেছে, এটা নভেম্বর মাস। এই বছরের মধ্যে আপনার টার্গেটে, আপনার সুপারভিশনে বই দিয়েছেন এবং নিছেন এবং জামাত ইসলামীর গঠনতন্ত্র বুঝাইছেন, নিয়ম শৃঙ্খলা বুঝাইছেন। এইভাবে আপনি কর্মী থেকে রোপণ পর্যায়ে নিয়েছেন। এই কর্মী থেকে রোপণ পর্যায়ে যে নিয়েছেন সে হাত করে যারা আমি খেয়াল করে কয়টা হাত উঠছে, একটা দুইটা তিনটা চারটা
5টা 6টা 7টা 8টা 9টা 10 11 এই 11 মোটামুটি পুনারই ধরলাম কোথায় এখানে রোপণ হলো প্রায় 350-400 রোপণ পুনার জন্য হাত করলে ওয়াকা রক্ষা হইল। আমাদের রোপণদের ব্যক্তিগত পরিকল্পনা আছে, একজন রোপণ 3 জন কর্মী করবে, একজন রোপণ 3 জন কর্মী করবে। কে কে 3 জন কর্মী করছেন হাত তোলেন, নাম বলতে হবে তো, এখন আর সুযোগ দেয় নাম শোনা। দেখলাম কর্মী কিছু হয়েছে, ঠিক আছে নামান। একজন রোপণ একটা নতুন ইউনিট করছেন, নতুন ইউনিট করছেন, কে কে হাত তোলেন? হ্যাঁ ঠিক আছে, আপনার একজন লোক নতুন এক জায়গায় কাজ শুরু করছেন, কোনো একটা ইউনিয়নের ওয়ার্ডে কিংবা পৌরসভার একটা ওয়ার্ডে। আগে কাজ ছিল না, কিন্তু আপনি কাজ করেছেন এবং সেই ইউনিটকে সক্রিয় করেছেন, সেই ইউনিটকে আপনি সক্রিয় করেছেন এবং সেখানে ইউনিটের বৈশিষ্ট্য তো জানেন, সেই ইউনিয়ন সক্রিয় করেছেন। ওয়ার্ড ভিত্তিক কাজ করেছেন, ওয়ার্ডের কথা বলছি কিন্তু আপনি মানে ওয়ার্ডের মধ্যে করেন, নতুন ওয়ার্ড করেছেন। আপনার সবার পিছনে নতুন একটা ওয়ার্ড সংগঠিত হয়েছে, এইটা কার কার একটু হাত করেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 দাঁড়ান, প্রায় 600 ওয়ার্ড। তার ভিতরে আমাদের যে রিপোর্ট আমি দেখেছি তাতে আপনাদের এখানে প্রায় 300 ওয়ার্ড এখন আছে। আমার যতটুকু মনে পড়ে এই বছরের প্রথম দিন ছিল, সেই অনুযায়ী যা হওয়ার কথা ছিল তা তো হয় নাই। সম্মানিত ভাই সব, আমরা আদর্শ দৃষ্টি খুব মনোযোগে শুনবেন, ব্রেনটা পরিষ্কার করবেন। আমরা আদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চাই। আদর্শ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হইলে এই রাষ্ট্রটা যারা চালাবে তাদের আদর্শ ভিত্তিক, তাদের আদর্শ ব্যক্তিগত জীবনে থাকতে হবে। ব্যক্তি জীবনে আদর্শ নাই, এই আদর্শ কায়েম হবে না। ব্যক্তি জীবনে আদর্শ নাই, এই আদর্শ ওই রাষ্ট্রে কায়েম হবে না। আপনি ক্ষমতা পেতে পারেন,